আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6 এপ্রিল সোমবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয়। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদের পক্ষের আইনজীবী শিশির মনির আজকে রাকসুর আয়োজনে একটি সেমিনার এখানে অংশগ্রহণ করছে। সো আমরা তার প্রতিবাদ স্বরূপ যে একজন খুনির পক্ষে যে আসলে হাইকোর্টে দাঁড়িয়েছে তারা আসলে ছাত্রলীগের সেই সন্ত্রাসীদের দোসর এবং ছাত্রলীগের সেই সন্ত্রাসীদের দোসরকে রাকসুর মতো সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্মের আয়োজনে এখানে আনা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ আমরা তাকে লাল কার্ড প্রদর্শন করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই টাকলা ফুয়াদ যে হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর মানে না, এবং যখন বাংলাদেশের মানুষ শহীদদের নিয়ে কথা বলে সেটাকে সে ব্যঙ্গাত্মক ভাষায় কান্নাকাটি বলে উপহাস করেছে। সেই ফুয়াদ যে স্বাধীনতা চায় না, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলা, এবং 1971 সালে যে পাকিস্তানি বাহিনী যে বাংলাদেশে গণহত্যা চালাইছে এটার পক্ষেও বলছে যে এই আমরা যখন বলছি যে পাকিস্তানিদের ক্ষমা চাইতে হবে, তখন সে বলে পৃথিবীতে কেউই যারা গণহত্যা চালাইছে কেউই কোনোদিন ক্ষমা চায় নাই। এই কথা বলেছে এই টাকলা ফুয়াদ। ও পুরো একটা টাটকা পাকিস্তানি, ওর কপালেও চাঁদ তারা রয়েছে, আপনারা খেয়াল করে দেখুন দাগ আছে, ও পুরো টাটকা পাকিস্তানি। এবং এই ফুয়াদ আমাদের এই ক্যাম্পাসে যেখানে জুহা স্যার শুয়ে আছে সেখানে এই ফুয়াদের কোনো রাজনীতি চলবে না। রাকসু সাধারণ শিক্ষার্থীদের বোর্ডে নির্বাচিত হয়েছে, কিন্তু রাকসু কি করছে, একজন পাকিস্তানিরে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে আমাদের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে, আমাদের যে সাবেক প্রক্টর স্যার জুয়া স্যার ছিল, সেই জুয়া স্যার এই পাকিস্তানি বাহিনীর হত্যা হয়েছে, ও তাদের পক্ষে মত উৎপাদন করে ন্যারেটিভ দাঁড় করাইতে চায়। সেই ফুয়াদ এইখানে আসে প্রোগ্রাম করে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কলঙ্কজনক দিন হয়ে রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা ওরে লাল কার্ড দেখাইতেছি। আর শিশির মনির তিনি হচ্ছেন আবরার ফাহাদ যে খুন হয়েছিল ছাত্রলীগ যে লাঠিয়াল বাহিনী খুন করেছিল তাদের পক্ষে আইনজীবী হিসেবে লড়ছে। তো সেইখান থেকে, এবং তার জুলাইতে কোনো অবদান নাই, তারপরও সে একমাত্র জামাত করার কারণে শুধু তারা সামনে আনা হয়েছে। এবং তারা বিভিন্নভাবে এই আমাদের শিক্ষার্থীদের টাকায় যে রাকসু চলে সেই রাকসুর মতো একটা প্রোগ্রামে তাকে এবং সেই ফুয়াদকে নিয়ে আসা হয়েছে। এই জায়গা থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এর চরম বিরোধিতা জানিয়ে এবং নিন্দা জানাচ্ছি এবং তাকে লাল কার্ড দেখাচ্ছি। তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য আমার এটাই যে হলো যে আবরার ফাহাদ হত্যাকারীর যে পক্ষের আসামিদের পক্ষের যে আইনজীবী আছে শিশির মনির, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে, আমার ছোট ভাইরা আছে, তাদের সাথে আমি একত্রতা প্রকাশ করতেছি।